রাজধানীর হাজারীবাগের গণকটুলি সিটি কলোনি এলাকা, যেখানে দিবারাতি হাত বাড়ালেই মিলছে ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল সহ সকল ধরনের মাদক। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চতুর্থ শ্রেণীর বহু কর্মচারী আবাসন স্থল হিসেবে পরিচিত এই এলাকার দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার অভিযোগ রয়েছে। বিভিন্ন সময়ে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান হলেও পুরোপুরি বন্ধ হচ্ছে না মাদক বাণিজ্যের এই দৌরত্ব। স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, এলাকায় একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে। তাদের দাবি, প্রভাবশালী কিছু ব্যক্তির ছত্রছায়ায় মাদক ব্যবসা পরিচালিত হচ্ছে। এলাকাবাসীর মুখ থেকে একটি নামই বারবার উচ্চারিত হচ্ছে, সিটি কলোনির বাসিন্দা নিখিল। তবে এই মাদক কারবারির মূল হোতা নিখিলের ভয়ে কেউ ক্যামেরায় কথা বলতে রাজি হয়নি। অনেক জোরাজুরির পর পরিচয় গোপন রাখার শর্তে একজন এলাকাবাসী জানান, নিখিল হাজারীবাগ এলাকার পুলিশের সোর্স হিসেবে পরিচিত একটি মুখ। এই নিখিলের সাথে সমঝোতা না করলে কোনো মাদক ব্যবসায়ী ব্যবসা করতে পারবে না। প্রতিদিন মাদক ব্যবসায়ীর কাছ থেকে টাকা বুঝে নিয়ে নিখিল পৌঁছে দেয় বিভিন্ন রাজনীতিবিদ, নামধারী সাংবাদিক সহ প্রশাসনের বিভিন্ন মহলে। টাকা দিয়ে সব নিয়ন্ত্রণ করে, ওরা যারা টাকা দেয়, টাকা দিলে মাদক বিক্রি করতে পারে। টাকা যদি না দেয় তাহলে ও মাদক বিক্রি করতে না, ওকে পুলিশে সোর্স দেওয়া অ্যারেস্ট করা। পুলিশ দিয়ে অ্যারেস্ট করা আপনার পুলিশের সোর্স ওর নিয়ন্ত্রণেই। আপনি গণকটুলি যে তো মাদক আছে, ওর নিয়ন্ত্রণে সব চলে। আপনি খোঁজ নিলে অনেক কিছু জানতে পারবেন। ওর বিষয়ে আমি একটু বেশি কিছু বলতে পারবো। নিখিল কি ওই এলাকায় থাকে দীর্ঘদিন? হ্যাঁ, ওখানেই থাকে, ওখানে সব দেখাশোনা করে, ওর নিয়ন্ত্রণে সব চলে। এদিকে বিভিন্ন সময় অভিযান চালানো হলেও কিছুদিন পর আবার আগের অবস্থায় ফিরে যায়। তবে এই বিষয়ে অভিযান চলাকালীন পুলিশের দায়িত্বরত একজন কর্মকর্তা জানান, মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সুনির্দিষ্ট তথ্য ও অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে। ভাই, এই যে রিক্সা চালা আসলেন, একটা বড় ধরনের মাদক উদ্ধার হইলো, আসলে আপনার অনুভূতিটা একটু যদি আমাদের সাথে শেয়ার করতেন। সত্য কথা বলতে আপনারা জানেন যে আমরা মাদক নির্মূলে বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকি। এটা তারই একটা অংশ বিশেষ। আমরা বিভিন্ন সময় সাদা পোশাকে বিভিন্ন রকম বেশভূষা ধারণ করি। এটা হচ্ছে আমাদের সফল অভিযান করতে গেলে সব কৌশল অবলম্বন করতে হয়, তারই অংশ বিশেষ। স্থানীয়দের দাবি, নিয়মিত নজরদারি ও কঠোর অভিযান ছাড়া মাদকের বিস্তার রোধ করা সম্ভব নয়। লিখিল ভাই মাদক দিয়ে নিয়ন্ত্রণ করে পুরো এলাকাটা ছড়া গেছে। এই মাদক জানি কেউ না রাস্তায় লিখিল ভাই ভাইকে ভয়ে কিছু বলতে পারে না। আপনি এটা একটু খেয়াল করে এই মাদকের লাইনটা বন্ধ করেন, মানুষ যেন ভালো থাকতে পারে, এলাকাটা যেন ভালো থাকতে পারে। অন্যদিকে প্রশাসন বলছে, তথ্য প্রমাণের ভিত্তিতেই নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। পক্ষে বিপক্ষে কথা যাই হোক না কেন, আইনের ফাঁক দিয়ে দিনের পর দিন কার্যত বেড়েই চলছে মাদকের এই বাণিজ্য, যা নতুন প্রজন্মের অভিভাবকদের মধ্যে তাদের সন্তানের নিরাপদ ভবিষ্যৎ তৈরিতে সৃষ্টি করছে বড় ধরনের শঙ্কা। কোথেকে মাল আনছেন আপনি? গণকটুলিতে? গণকটুলি কাটতে? সামাদে কি হোলসেল মাল বিক্রি করে? 100 টাকা করে পোটলা বেচে। 100 টাকা পোটলাই না, পরে কি করেন? আজকে আনছি 3টা পোটলা, আনছি 3টা পোটলার 12টা পোটলা বানাইছি সামাদের কাছ থেকে। 100 টাকার একটারে 3টা বানাইছেন। 3টা কত করে বিক্রি করেন? 4টা বানাইছি। 4টা কত করে বিক্রি করেন আপনি? 4টা একটা 50 টাকা করে। মানে 100 টাকা লাভ। এই থাকেন, ক্যামেরার দিকে থাকেন। গণকটুলি আর কে কে আছে কাটতে মাল আনা যায়? আমি সিধে হারিয়েছি। কারে? সামাদ ভাই।
সামাদ